নমস্কার, গুরু কৃপা হি কেবলম। আজকের বৈদিক জ্যোতিষের ক্লাসে আপনাদেরকে ত্রিসরা স্থান সম্পর্কে আলোচনা করব। ত্রিসরা স্থানে গ্রহগুলো কীরকমভাবে ফল দেয় এবং এই ত্রিসরা স্থানের যারা মালিক হয় বা অধিপতি হয় তারা ঠিক কিভাবে বা কি ফল দেয় এটাকে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি। আপনার ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবেন এবং আপনাদের যদি পছন্দ হয় তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। লাইক শেয়ার করতে তো আর কোনো পয়সা লাগবে না, সেই জন্য লাইক শেয়ার অবশ্যই করতে হবে। এবার আসি আলোচনায়। এখানে লেখা আছে ত্রিসরা স্থান। ত্রিসরা স্থানের কাদেরকে ত্রিসরা স্থান বলা হয়েছে? ত্রিসরা স্থান বলা হয়েছে 3, 6 এবং একাদশতম স্থানকে ত্রিসরা স্থান বলা হয়েছে। আমি এই জন্মছকে মিথুন লগ্ন নিয়েছি, তাহলে এটা তৃতীয় স্থান, এটা ষষ্ঠ স্থান, অর্থাৎ সিংহ রাশি তৃতীয় স্থান, বৃশ্চিক রাশি ষষ্ঠ স্থান এবং মেষ রাশি একাদশতম স্থান। তাহলে এই স্থানগুলোকে বলা হচ্ছে ত্রিসরা স্থান। তাহলে এই স্থানে গ্রহগুলো যদি বসে তাহলে কি ফল দেবে? খুব সাধারণ ভাষায় একটা কথা বলা যেতে পারে যে ত্রিসরা স্থানে যদি গ্রহ বসে তাহলে তারা অশুভই ফল দেবে। এটা মাথায় রাখতে হবে যে ত্রিসরা স্থানে গ্রহরা বসলে অশুভ ফল দেবে। কিন্তু আমরা জানি যে গ্রহগুলোর দুই রকমের ভাগ আছে। কিছু গ্রহ আছে শুভ গ্রহ এবং কিছু গ্রহ হচ্ছে অশুভ গ্রহ, অর্থাৎ নৈসর্গিক শুভ আর নৈসর্গিক অশুভ গ্রহ কিছুগুলো আছে। তো তাদের ক্ষেত্রে কি হবে সেই টোটাল বিষয়টাকে আমি আলোচনা করে বোঝাচ্ছি। ত্রিসরা স্থানে যে কোনো গ্রহই বসুক না কেন, এরা কিন্তু অশুভ ফল দেবে। এটা সাধারণভাবে আমাকে সবসময় মাথায় রাখতে হবে। তাহলে মঙ্গল এখানে বসলো, তাহলে কিন্তু অশুভ ফল দেওয়ার কথা। কিন্তু এই একাদশতম স্থানটাকে, সে বিষয়টাতে পড়ে যাচ্ছি, মঙ্গল আবার এই ঘরের মালিক, তাহলে কি মঙ্গল অশুভ ফল দেবে? কারণ বাড়ির মালিক যদি বাড়িতে বসে থাকে তাহলে তার বাড়িতে ক্ষতি হোক সেই মালিক কখনো সেটা চাইবে না। সেই মালিক চাইবে যে আমার ঘরটা সুরক্ষিত থাকুক, আমার বাড়িটা সুরক্ষিত। তাহলে এইখানকার মালিক হচ্ছে মঙ্গল, এবং মঙ্গল যদি এইখানে বসে থাকে, মেষ রাশির মালিক অধিপতি হচ্ছে মঙ্গল, সেখানে বসে থাকলে তাহলে কিন্তু সে আবার অশুভ ফল দেবে না। কিন্তু যেহেতু মঙ্গল নৈসর্গিক একটা অশুভ গ্রহ, সেই কারণে কিছু না কিছু বিষয়ে সে অশুভতা প্রদান সেখানে করবে তার গ্রহের কারকতার জন্য। এবার রবি যদি বসে থাকে এখানে, রবি কিন্তু এখানে উচ্চস্থ হয়। রবি মেষ রাশিতে উচ্চস্থ হয়, তাহলে আবার একাদশতম স্থান হয়ে গেল। তাহলে এইখানে রবি কি শুভ ফল দেবে না অশুভ ফল দেবে? যেহেতু আমরা জানি যে উচ্চস্থ গ্রহগুলো শুভ ফল দেয়, সেজন্য এখানে রবি অবশ্যই শুভ ফল দেবে। কিন্তু
রবি গ্রহের কারকতা অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে সে অশুভ ফল দেবে। এবার তৃতীয় স্থানে চলে আসি। ধরুন এখানে রবির ঘর, এখানে শুক্র বসে আছে। শুক্র কিন্তু তৃতীয় ঘরে একটা শুভ গ্রহ, সে কিন্তু অশুভ ফল দেবে। আবার যদি এখানে বৃহস্পতি বসে, বৃহস্পতি একটা শুভ গ্রহ, বৃহস্পতি কিন্তু একটা শুভ গ্রহ হওয়ার কারণে সে অশুভ ফল দেবে। কিন্তু আমাদের এই যে তৃতীয় স্থানটা যে আছে, এই তৃতীয় স্থানটাই কিন্তু অশুভ একটা স্থান। তাহলে এই অশুভ স্থানে এই শুভ গ্রহরা বসে অশুভ ফল দেবে। তাহলে সেই ফলের পরিমাণটা কিন্তু বেড়ে গেল। কারণ আমরা জানি যে ত্রিসরা স্থানে শুভ গ্রহ বসে অশুভ ফল দিচ্ছে, তাহলে আর এই স্থানটাও হচ্ছে অশুভ। তাহলে অশুভ স্থানে অশুভ, অর্থাৎ ধরুন চোরের বাড়িতে চোর বসবাস করে, এবার সেই বাড়িতে আরও একজন বন্ধু চোর চলে আসলো, তাহলে কি হবে? তাহলে হয়তো সেই চোরের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু তার যে মূল ওভারঅল যে ফলটা, যে চুরিবিদ্যা, সেই ফলটা কিন্তু সে আরও বড় বড় চুরি করবে, ধরা পড়বে, পুলিশের হাতে মার খাবে। তাহলে কিন্তু সেখানে কিন্তু একটা অশুভ ফল দিচ্ছে, মানে অ্যাটলিস্ট শেষে গিয়ে একটা অশুভ ফল দিচ্ছে। তার আগে কিন্তু বুঝতে পারবে না, তার আগে মনে হবে হ্যাঁ শুভ, আমার বন্ধু, উনি আমার বন্ধু, আমাকে চুরি করাতে হেল্প করছে, তার কিন্তু ভালো লাগবে। কিন্তু ওভারঅল যে কর্মের যে ফলটা, সেই ফলটা কিন্তু অশুভ হয়ে যাচ্ছে। ষষ্ঠ স্থানেও ধরুন এখানেও এটা মঙ্গলের ঘর, বৃশ্চিক রাশি, মঙ্গল বসেছে। তাহলে কি হলো? মঙ্গল কিন্তু যেহেতু এখানে বসেছে, মঙ্গল কি একটা অশুভ গ্রহ, ক্রূর গ্রহ মঙ্গল অশুভ স্থানে বসেছে, ত্রিসরা স্থানে বসেছে। তাহলে কি করবে? সে অশুভ ফল দেবে। তাহলে কি হচ্ছে, যে ষষ্ঠ ভাব থেকে আমরা কি বিচার বিবেচনা করি? রোগ, রোগ, রিপু, ঋণ, রোগ, রিপু, ঋণ। তাহলে মঙ্গল এখানে শুভ ফল দিতে পারছে না, অশুভ ফল দিচ্ছে। অর্থাৎ তাহলে কি হবে? তাহলে এই যে রোগ, তার মানে রোগ, রিপু, ঋণ, এগুলোর পরিমাণ কিন্তু কমে যাবে। কেন কমে যাবে? কারণ এখানে তো সে সেই রোগ রিপুর ব্যাপার প্রত্যেকটা ঘরে সে তার ফলাফল দিতে পারছে না। তার মানে রোগ হয়, ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ বিচার করি, তাহলে রোগের বিষয়টা উঠে আসছে। কিন্তু এখানে রোগের বিষয়টা উঠে আসলেও ষষ্ঠ ঘরে যেহেতু মঙ্গল বসে রয়েছে, সেই কারণে রোগ হওয়াতে বাধা, ঋণ হতে বাধা, এবং রিপু, শত্রুতা হতে বাধা। এবং যখনই ষষ্ঠভাবে এই অশুভ গ্রহ থাকে, তখন সে যে মানুষই হোক না কেন, সে তার শত্রুকে জয় করতে পারে এবং তার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা কিন্তু প্রচুর থাকে। কিন্তু এই ষষ্ঠ স্থানটা তো একটা অশুভ স্থান, এখানে যদি শুক্র বসে, এটা মঙ্গলের ঘর, তাহলে কিন্তু এখানে অশুভ ফল পাবো। অর্থাৎ শুক্র যদি এখানে বসে যায়, তাহলে কিন্তু এই যে রোগ, ঋণ, রিপু, এই বিষয়গুলো কিন্তু আমরা আবার বেড়ে যাবে। বৃহস্পতি যদি বসে যায়, তাহলে রোগ, ঋণ, রিপু, শত্রুতা, এগুলো কিন্তু আবার বেড়ে যাবে ষষ্ঠভাবে যদি গ্রহ বসে।
এবার আরেকটা বিষয় বলে দেই আপনাদেরকে, এই ষষ্ঠ ভাব হচ্ছে ত্রিসরা স্থান বলা হয়, আবার দুস্থানও বলা হয় ষষ্ঠ ভাবকে। তাহলে ষষ্ঠ ভাব কিন্তু দুটো, একটা হচ্ছে ত্রিসরা স্থান, একটা হচ্ছে দুস্থান। তাহলে এই জন্য ষষ্ঠ ভাব কিন্তু কতটা অশুভ হয়ে গেল বুঝতে পারলেন। একদিকে দুস্থান, একদিকে ত্রিসরা স্থান। এটা এই 3, 6, একাদশ এই তিনটা স্থানের মধ্যে ষষ্ঠ স্থানটা কিন্তু আরো বেশি অশুভ। আর একাদশতম স্থানকে বলা হয় লাভ স্থান, ইচ্ছা পূর্তির স্থান, অর্থাৎ মনের ইচ্ছা সাফল্য এই বিষয়গুলোকে তুলে ধরে একাদশ ভাব। তাহলে একাদশ ভাব কিন্তু আমরা এখানে আলোচনা করলাম ত্রিসরা স্থান হিসাবে অশুভ, কিন্তু এই স্থানটা কিন্তু শুভ স্থান। কারণ এখান থেকেই লাভ, এখান থেকেই সাফল্য, এখান থেকেই যে কোনো বিষয়ের যে আশা প্রত্যাশা সেই একাদশ ভাব থেকেই আমরা পাই। সেই কারণে একাদশ ভাব কিন্তু শুভ। আর এই ঘরের মালিক মঙ্গল, মেষ রাশির মঙ্গল অধিপতি, তাহলে এই ঘরের মালিকও মঙ্গল। তাই এই ঘরের মালিক এই 11টা ঘরে বা 12টা ঘরে যে জায়গায় গিয়ে বসবে সেখানে কিন্তু শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। মঙ্গল কিন্তু এখানে বসলে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের দেখতে হবে যে এই গ্রহটা সেখানে বসে কতটা বল পাচ্ছে। এই বলাবল বিচার করার কৌশল এরপরে আপনাদেরকে শেখাবো। আর এই ত্রিসরাপতি এখানকার অধিপতি রবি, সিংহ রাশির অধিপতি রবি, তার তৃতীয়ের অধিপতি, অর্থাৎ ত্রিসরাপতির অধিপতি যদি এই ঘরে বসে তাহলেও অশুভ ফল দেবে, এখানে বসে তখনও অশুভ ফল দেবে। আবার তেমনি ষষ্ঠ স্থানের অধিপতি আমরা দেখে নেই, ষষ্ঠ স্থানের অধিপতি মালিক কে রয়েছে। ষষ্ঠ স্থানের অধিপতি হচ্ছে মঙ্গল। তাহলে এই মঙ্গল যদি এখানে বসে এরা কিন্তু শুভ ফল দেবে, অশুভ ফল দেবে, সরি। ত্রিসরা স্থানের মালিকরা যেখানে বসে সেখানে কিন্তু অশুভ ফল তারা দেয়, যেখানেই বসুক তারা অশুভ ফল দেয়। এটা হচ্ছে সূত্র। এই সূত্রগুলোকে মাথায় রাখতে হবে। সূত্রগুলোকে মাথায় রেখে আপনাদেরকে পরে যে গ্রহের যে বলাবল আছে সেই বলাবলটা বিচার করতে হবে। সেইখান থেকে আপনাদের প্রশ্নের উত্তর উঠে আসবে এবং কোনো মানুষ কোনো কিছু বিষয়ে একটা প্রশ্ন করলে সেই প্রশ্নের যে উত্তর সেই উত্তরটাও কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারবো। তো আজকে এ পর্যন্তই, এরপরে দেখা হবে অন্য ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।